এক হাতে বেতের লাঠি, অন্য হাতে ছোট্ট একটি ডায়েরি আর কাঁধে বই ভর্তি পুরনো একটি ব্যাগ। হাতের ডায়েরির পাতায় পাতায় যত্ন করে লেখা থাকে পাঠকের নাম, বইয়ের শিরোনাম আর ফেরত দেওয়ার দিনক্ষণ। বয়স প্রায় ৭৮ বছর, শরীরের চামড়ায় বার্ধক্যের ছাপ। তবুও প্রতিদিন সকালে সূর্যের সঙ্গে শুরু হয় এই প্রবীণের পথচলা। গ্রামের মেঠো পথ, কাঁচা রাস্তা আর মানুষের উঠোন পেরিয়ে তিনি ক্লান্তিহীনভাবে ছুটে চলেন এক দরজা থেকে অন্য দরজায়। তার ব্যাগে বিক্রির কোনো পণ্য নেই, আছে শুধু মানুষকে আলোকিত করার এক নীরব স্বপ্ন। বলছি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুমরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার গাঙ্গুলির কথা। এলাকায় মানুষ তাকে এখন জ্ঞানের ফেরিওয়ালা বলেই বেশি চেনে। বছরের পর বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই মানুষের হাতে বই তুলে দিচ্ছেন তিনি। কয়েকদিন পর আবার সেই বাড়িতে ফিরে যান। পড়া শেষ হলে বইটি ফেরত নিয়ে পাঠকের হাতে তুলে দেন আরেকটি নতুন বই। এভাবেই তার সংগ্রহের প্রতিটি বই যেন এক মন থেকে আরেক মনে জ্বালিয়ে দিচ্ছে জ্ঞানের প্রদীপ। একটা বই কিন্তু অনেক টাকা লাগে, সেইগুলো এখন লাগে না, অনেক উপকার আমাদের হয়, অনেক সময় অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়। তিনি যে আমাদের বাড়ি বাড়ি গিয়ে বই দিয়েছেন, আমরা সেটা সংগ্রহ করে পড়ি। সে বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ করে, আবার ২-৩ দিন পরে বইটা নিয়ে আসে। একসময় নিজের বাড়ির পাশে পুত্রবধূর নামে গড়ে তুলেছিলেন চন্দ্রিকা জ্ঞান পাঠাগার। প্রায় ৬০০ বইয়ের সেই সমৃদ্ধ পাঠাগারটি আজ অর্থ সংকটে ও সময়ের বিবর্তনে জরাজীর্ণ। কিন্তু অর্থ সংকট থামাতে পারেনি বইয়ের যাত্রা। পাঠাগারের তাক থেকে বইগুলো এখন স্থান করে নিয়েছে তার কাঁধের ব্যাগে। সেই ব্যাগই এখন তার চলমান পাঠাগার, আর গ্রামের প্রতিটি বাড়ির উঠোনই যেন এক একটি অস্থায়ী পাঠকক্ষ। ১৫ সালে আমি রিটায়ার করি। তারপর থেকে আমি বাড়ি বাড়ি ঘুরে পাঠকদের বই দেওয়া শুরু করি। কারণ আমি চিন্তা করলাম যে প্রত্যেক মানুষই কিছু একটা অভিনব করার চেষ্টা করে, তাহলে আমি একাই যখন করব তাহলে আমার কিভাবে মানুষের উপকার করা যায়, সেই সিদ্ধান্ত নিয়ে আমি বাড়ি বাড়ি বই বিলি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ডিজিটাল যুগে মানুষ যখন ক্রমশই বইয়ের পাতা থেকে দূরে সরে যাচ্ছে, তখন গোপালগঞ্জের এই প্রবীণ শিক্ষক নীরবে মনে করিয়ে দিচ্ছেন বইয়ের পাতায় এখনও আলো আছে, স্বপ্ন আছে, আছে সমাজ বদলে দেওয়ার শক্তি। কুমরিয়া গ্রামের মানুষের কাছে সুনীল কুমার গাঙ্গুলি শুধু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নন, তিনি নিজেই এখন এক চলমান পাঠাগার, যিনি বই নয় মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন জ্ঞানের আলো। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।